আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো মা এদিকে মাছ কাটতেছে। তো এই যে মাছ কাটতেছে, দেশি মাছ। তো কালকে বিকেল বেলায় ওমরের বাবা বাজারে গেছিল, এমনিই হাঁটতে গেছিল আনাজটে নিয়ে। তো পরে আসার সময় বিকেল বেলায় বাজারে আর কি মাছ পাইছে, দেশি মাছ। তো পরে নিয়ে এসে কই মাছ আর টাকি মাছ। তো ওই যে আনার পরে এই জায়গায় হতেছে করে রাখছি কালকে সবগুলা। এখন পানিগুলা হয়ে গেছে, দেখাও যাব না। তো এই জায়গায় জিয়ে রাখছি। তো আজকে রান্না করার জন্য কিছু বের করছে, ভালোই অনেকগুলা মাছ। তো সব তো আর একদিনে খাওয়া যাব না। তো এই জন্য আজকে যে এই কয়েকটা মাছ বের করছে। তো মা মাছ কাইটে নিতেছে, কই মাছ আর টাকি মাছ দুইটাই মিলিয়ে বের করছে। তো তরকারি রান্না করবো। কই মাছ সবগুলা মাছই তাজা। তো কালকে জিয়ে রাখার পরে আর কি একটাও মারা যায় নাই, সবগুলোই তাজা রয়েছে। দেখছো না মরছে নাকি আজকে? একটা মরছে না। তো যাই হোক, একটা নাকি মারা গেছিল। টাকি না কই কোনটা মরছে বোঝা যায় না তো। এটা মরা না? ও, টাকি মাছ একটা মরা, একটা আর কি মারা গেছে। তো এই যে মাছ কাটতেছে। কি হয়েছে? স্কুলে যাবে? তুমিও স্কুলে যাবে? ভাই স্কুলে যাইতেছে না? স্কুলে যাবেন? অহনি তো স্কুল না, স্কুল তো দেরি আছে। মরা ডি বলে করে। ও মাছ কাটা ডি, মাছ কাইটা রাখছে কই মাছ। এই যে তারপরে ও লাফাইতেছে, এই যে কাটা মাছ। ওই মাছ চুলাই দিল ফালতে। কই মাছ চুলাই দিল ভাল দেয় আসলেই। এই যে দেখছেন কাইটা রাখছে, তারপরে ওই যে লাফাইতেছে। চুলাই দিলেও বাঁকা হয়ে যায়। কি ওটার ভিতরেও আছে কই মাছ আর টাকি মাছ। ওই যে বের করছে, এটি দেখো, এটি বের করছে না, এটি দেখো ওই জায়গায় এই মাছই। ওটি এখন দেখতে হইব না, ওটি এখন বের করা যাইব না, বুঝছ? এই যে বের করছে এটি দেখো, ঠিক আছে? কত সুন্দর লাফায়। হ্যাঁ দেখছি, কত সুন্দর লাফায়, কত সুন্দর বলে লাফায়। ওটা রাইখা দাও গা, রাইখা দাও গা। আনাজ কই যাবে? স্কুলে ভর্তি হইবে? স্কুলে বলে ভর্তি হইব এখন? স্কুলে ভর্তি হইবে যখন স্কুলে ভর্তি করে দিব, তখন আবার স্কুলে যেতে ভালো লাগবো না, তাই না? অন বাইরে দেখে মন চাই স্কুলে যাইব। শোনো, উড়ে বাপরি, তুমি একটু বড় হইলে আচ্ছা যাও 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 যাও, নিয়ে যাও স্কুলে যাইব। স্কুলে যাওয়ার নাকি পাগল হয়ে গেছে। এই যে মাছ বার করো, মাসক মাছ মাছ, এই যে মাছ। তো এই যে কালকে হলো মাছ এনে রাখছে তো ওই জায়গায়। তো মাছের কিছু পানি পাল্টাই, মাছের পানি একবার ঘোলা হয়ে গেছে ভাই। তো কিছু মাছ বের করছে, কিছু জার দি পানি পাল্টিয়ে আবার নতুন করে পানি দিয়ে রাখছে।
না বেশি অল্প এটা পড়ে যাবেন সে তাজা মাছ একদম এই মাছটা বড় মা দিব এই জিনিসটা আরেকটা গেল কোনে এই কয়টা আরেকদিন খাওয়া যাবে আজকে কত দিন হলো আর এটি এই যে কই মাছ দিয়ে একটা কত বড় এই কই মাছটা বড় হাও দিয়ে যায় গা হাতে তো রাখাই হারো না আমি রাখারি না পিছলে যায় কাটা দেয় এই কয়টা থুয়ে দেই এই কয়টা আরেকদিন খামুনি পানি দেখি এনে কি আরো আছে না স্কুলে বলে পড়তে উপরে স্কুলে ভর্তি হইলে দেই নাগবো মাইরে নিয়ে হাতুনা এনে আরেকটা আছে এই পানি ফালে ফলা লইয়া যাও এই যে না মনে মজাবার দাও স্কুলে যাবার দাও যাই করে 2 মিনিট ফলাই লও যাও বুঝে দিয়ে ফলাই লও কাম দেবো ওর এনে সাইকেল চালানো ভেজাল ওই যা ভর্তি হোক আজ কি হবে ভর্তি হবি স্কুলে আর কয়দিন পরে গাও যখন সাইকেল চালিয়ে বা তখন যাবে স্কুলে হ্যাঁ সিংহ অনে বাইরে যাবার দাও স্কুলে যাবার দাও কয় আমি যামু জামে মাছ একরে মেখানো মাছ আমরা একরে মেখানো নাম বই না হন জগা তো এইদিকে আনারস গাছ তো অনেকগুলাই রোপণ করছিল ওই যে এগুলো মরে গেল গা আনারস গাছগুলা ওই পাশের কিছুগুলা আছে কিন্তু যে পাশেগুলো মরে গেল গা হয়েছিল কি কারণে মরলো বুঝলাম না তো ওই জায়গা থেকে অনেক আনারস আমরা খাইছি কিনে কিনে নিয়ে খাইছি তো ভাবছিলাম যে আনারসটা হইলে এই যে এই গাছগুলো আবার সুন্দর আছে তাজা আছে ভালো কিন্তু আনারস আসে নাই আনারস গাছ তো অনেক বড় হয়ে গেছে গাছ বড় হওয়ার পরেও আনারস ধরতেছে না কি জন্য ধরতেছে না বুঝতেছে না এসে ছোট গাছ আনারস ধরে তো এদিকে আবার আনাস কান্নাকাটি শুরু করতেছিল ওমরের সাথে স্কুলে যাইব আমি স্কুলে ভর্তি হমু আমি স্কুলে যাবো তাহলে মানে কান্নাকাটি করার পরে থামছে তো আনাসের কান্দাঘাটি একটু থামাইলাম আমি ঘরে বসে বসে খাইছি তো মা তো ওইদিকে মাছ কাইটা নিচ্ছে মাছ কাইটা ধুয়ে নিচ্ছে তা আমি কিছু সবজিগুলো কাইটা দিই তো আজকে মাছ দিয়ে রান্না করার জন্য যে ফুলকপি আছে একটা ওই দিন যে 2টা ফুলকপি আনছিল একটা খাওয়া হয়েছে আর একটা রয়েছে বড় তো আর এই যে জায়গায় সিম আছে বেগুন আছে আলু আছে টমেটো আছে তো সব কিছু দিয়ে সবজি দিয়ে আর কি মাছ রান্না করবো আমি সবজিগুলো কাইটা নেই
কি করবে ফালাই ওকে বাবা ফালাইও না নষ্ট হয় তো তো এই যে এদিকে আমার সবজি কাটা শেষ, ধুইয়া নিয়ে এসে বসছি রান্নাঘরে। তো এই যে মাছ তো আগেই কাইটা রাখছে, কাইটা ধুয়ে রাখছে, আর একটু ধুইবো, লবণ দিয়ে মাখিয়ে রাখছে। আর এদিকে যে মাছ দিয়ে রান্না করার জন্য সবজি, আর এই যে ফুলকপি ভাজি, ফুলকপি ভাজি করবো আর মাছের তরকারি রান্না করবো। এ তুমি গোসল করছো? আনাজ গোসল করে ফেলাইছে না? তো আনাজ বাবু স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন স্কুলে যাবো না? আনাসের তো এখনো 3 বছর পুরোনি হয় নাই, তার আগে স্কুলে ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে গেছে। সামনে মাসে আনাসের জন্মদিন, রোজার মধ্যে পড়বো। গত বছরে রোজার মধ্যে পড়ছিল জন্মদিন, এই বছরে রোজার মধ্যে পড়বো। 3 বছর হইব আনাসের, না 3 নাম্বার জন্মদিন আনাসের, 3 নাম্বার জন্মদিন না? 3 বছর পার হয়ে গেল এ কি কয়, কি কয় 3 বছর শেষ 3 বছর হারে ফেলাইছো না? 3 বছর হারিয়ে গেল দুনিয়া পাইছে 3 বছর শেষ হয়ে গেল ওরে বাবারে, কেমন করে দেখি, আবার করো তো, আবার করো। ওরে বাবা কি সুন্দর ফুটে। তুমি তুমি যে স্কুলে যাইবা, তুমি কি পড়া পারো? কি পড়া পারো আমার একটু শোনাও। এটা পারো, আর কি পারো? তাল গাছ হুম পড়ো। আমাদের গা ওই কানা বুগিস্তা ওই বুগের কাকি আন্তা বাত্তাত আন্তা আমি খাই না মাছ পাই না একটা দুধি পাই অন্য রেখা ফুট কুপুট খাই ও সুন্দর তো, সুন্দর। নতুন পাই না নতুন বেঁধেছে পরে দেখে নেবে নাইতে নেমে দূরে দেখে নুই কাটনা বেঁধে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদা সাথে কোনো সুরম বেঁধেছে পদ্মা গেছে ও সুন্দর সুন্দর সুন্দর, হাততালি দাও, হাততালি দাও। সুন্দর হয়েছে। তো আনাস হলো সব পড়া পারে, তো এই জন্য স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে না? 5 বছরের আগে তো স্কুলে ভর্তি করে না। উমর তো পারি উমর তো পাজি, না উমর পাজি, উমর বলে পাজি, তাই তো স্কুলে নিয়ে যায় না। স্কুলে ছাড়ে না, 5 বছরের আগে স্কুলে ভর্তি করে না। তোমার তো মাত্র 3 বছর। মাথারে কই না আমারে খেদাই দিব স্যারে কইলো তোমার খেদাই দিব? ও তোমার স্কুলে যেতে যেতে আরো 2 বছর পরে। দেখো ও, কি কই কি কয়? আনাসের স্কুলে যাইতে যাইতে উমর প্রাইমারি পাস করে হলে বলতে না? যদি ঠিকঠাক মতো পড়ালেখা করে, ঠিকঠাক মতোই করে, তাহলে প্রাইমারি স্কুল পাস করে যাবো ইনশাল্লাহ। উমর হইতেছে 6 এ উঠবো, তখন যায় আনাস হলো ভর্তি করাইতে হইব। উমর যাইব গা হাই স্কুলে, আর আনাস যাইব প্রাইমারিতে। হ্যাঁ। তো এইদিকে কথা বলতে বলতে ভাত রান্না হয়ে গেছে, ভাত নামাই নিছে, এখন হইতেছে মাছ ভাজবো। তো দেশি মাছ দিয়ে তরকারি খাইতে মজাই লাগে। তো মাছ ভাজার জন্য হলুদ মরিচ মাখিয়ে নিতেছে, হলুদ মরিচ দিয়ে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখাই নিতেছে। এখন ভেজে নিব, কড়াই তেল দিয়ে দিতে। হেলিকপ্টার
কই মাছগুলা কি হয় বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে গেলে না উল্টানো যায় না, উল্টাইতে গেলে ঝামেলা, কড়াই দিলে একবারে বাঁকা হয়ে যায়, এক ফিট হয় আরেক ফিট হয় না। আসলে এটি না বেজা খালি কষিয়ে রান্ধন থেকে কষিয়ে আবার মজা লাগবে না। কষালে ভালো লাগবে না, দেশি মাছ তো মাছ তরকারি খাইছি ভালো লাগছে। বলো কি খাবা? ওই যে রান্না করতেছে, ভাত খাবা? তো মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিতেছে। তো একসাথে তো সবগুলা দিতে পারে নাই, এগুলা নামিয়ে আর বাকিগুলো ভেজে নিব। তো মাছ ভাজা তো শেষ, এখন ওই যে তরকারি রান্না করার জন্য কড়াই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিল। মরিচের গুঁড়া দিয়ে দিতেছে, হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিল, লবণ দিয়ে দিল। মশলাটা কষিয়ে নিব, তারপরে সবজিগুলো দিয়ে দিব। মশলা কষিয়ে সবজিগুলাও দিয়ে দিল, সবজি ভালো করে কষিয়ে নেব। তো এই যে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিল, এখন ভালো করে কষিয়ে নিব। কষতে একটু সময় লাগবে। আনাস তুমি থাকো, আমি গোসল করে আসি, ঠিক আছে? তো এই যে সবজি তো কষাইতেছে, সবজি কষানো হয়ে গেছে, পরে একটু টমেটো দিয়ে দিল। তো এই যে সবজি কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিতেছে। তো এই যে পানি দেওয়ার পরে যে মাছ ভেজে রাখছিল মাছগুলো দিয়ে দিল। দেশি মাছ দিয়ে দেশি সবজি মজাই লাগবে খাইতে। আমার মুখ দেখি আপনার কাছে চেয়ে নিব, এটা কোন বাবার তোর কাছে? হ্যাঁ আবার তো ওইদিকে তো রান্না শেষ, এদিকে উমরের বাবা আইছে মুরগিরে খাবার দিতে। তো খাবার দিতে আইসা আমার ডাকতাছে, আমার ডাইকে আনছে, কয় তাড়াতাড়ি আহ দেখা যাও কত ডিম পারছে। তো মাশাল্লাহ অনেক ডিম পারছে আজকে। তো নিয়ে যাই দেখি কয়টা হয়, এখনো জানি না কয়টা। তো ডিম পরে আমি নিয়ে আইছি, ছাঁকনি নিয়ে আইছি। আমি কইছি ডিম উঠাও দেখি। প্রত্যেকদিন তো 2টা 3টা করে পারে। তো আজকে পরে উমরের বাবা ডাকতেছে, কয় তাড়াতাড়ি আহ দেখো কতটি পারছে। এই জন্য আইলাম। তো এই যে ডিম উঠাইতেছে, দেখি কয়টা পারছে। ডিম পারলে ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। এই জন্য তখন মনে হয় যে আপনাদের সাথে আনন্দটা ভাগ করে নেই। ডিম উঠাইতে অনেক ভালো লাগে। আরো আছে কই কই যায় পারছে, আরো আছে না? এই যে 5টা ডিম উঠাইছে। তো এই যে সকালে একটা উঠাইছো, সকালে একটা উঠাইছে, আর এই যে এখন উঠাইছে 6টা। তো 6টা ডিম পারছে।
তো হয়তো আপনাদের কাছে অনেক মনে হইব কম, মাত্র 6টা ডিমের জন্য আমরা হয়ে গেছি, কিন্তু এই 6টা ডিমের জন্য 6টা ডিম যে পারছে আমরা যে কতটুকু খুশি হয়েছি এটা বলে বোঝানো যাবে না, তাই না? এখন প্রথম পারছে একটা, তারপরে দুইটা, তারপরে 3টা, তারপর 4টে, আজকে পারছে 7টা। এটা তো খুশি আনন্দের জিনিস। আস্তে আস্তে বাড়তেছে। আশা করা যায় আরো বাড়বো। কেসে ওঠামু, কেস দিয়ে ওঠামু ইনশাআল্লাহ। ডিমের সাইজ প্রথমে ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, ডিমের সাইজ বড় হইতেছে। যে কিছু কিছু ছোটও আছে যেগুলো প্রথম পারতেছে, ওগুলো ছোট আছে। সবার তো মানে ডিম একরকম সমান ভাবে পারবে না। তো এই 6টা বেয়ে আমার মনের ভিতরে আর আনন্দ যাচ্ছে। কালকে আশা করি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরো বাড়বে, পারবো আর কি ইনশাআল্লাহ, আরো বাড়বে। নিয়ে যাই কখন ডিম? হ্যাঁ, ডিম নিয়ে যাইগা। তো আমাদের মুরগির জন্য সবাই দোয়া করবেন যাতে সবগুলাই সুস্থ সবল থাকে। তো মাশাআল্লাহ সবগুলাই অনেক সুন্দর দেখতে হয়েছে, আর ডিমও পারতেছে, ভালো ভালো লাগতেছে আর কি। ওই যে মুরগির খাবার দাও, সব এই জায়গায় ভুল হয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। এই যে ডিম নিয়ে এসে পড়ছি, আস্তে আস্তে বড় হইতেছে। তুমি নুডলস খাইতেছ? খাও। তো ওইদিকে তো রান্না শেষ, এদিকে উমরের বাবা আইছে মুরগিরে খাবার দিতে। তো খাবার দিতে আইসা আমার ডাকতাছে, আমার ডাইকে আনছে, কয় তাড়াতাড়ি আহ দেখা যাও কত ডিম পারছে। তো মাশাআল্লাহ অনেক ডিম পারছে আজকে। তো নিয়ে যাই দেখি কয়টা হয়, এখনো জানি না কয়টা। তো ডিম পরে আমি নিয়ে আইছি, ছাঁকনি নিয়ে আইছি। আমি কইছি ডিম উঠাও দেখি। প্রত্যেকদিন তো 2টা 3টা করে পারে। তো আজকে পরে উমরের বাবা ডাকতেছে, কয় তাড়াতাড়ি আহ দেখো কতটি পারছে। এই জন্য আইলাম। তো এই যে ডিম উঠাইতেছে, দেখি কয়টা পারছে। ডিম পারলে ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। এই জন্য তখন মনে হয় যে আপনাদের সাথে আনন্দটা ভাগ করে নেই। ডিম উঠাইতে অনেক ভালো লাগে। আরো আছে কই কই যায় পারছে, আরো আছে না? এই যে 5টা ডিম উঠাইছে। তো ওই যে সকালে একটা উঠাইছো, সকালে একটা উঠাইছে, আর এই যে এখন উঠাইছে 6টা। তো 6টা ডিম পারছে। তো হয়তো আপনাদের কাছে অনেক মনে হইব কম, মাত্র 6টা ডিমের জন্য আমরা হয়ে গেছি, কিন্তু এই 6টা ডিমের জন্য 6টা ডিম যে পারছে আমরা যে কতটুকু খুশি হয়েছি এটা বলে বোঝানো যাবে না, তাই না? প্রথম পারছে একটা, তারপরে দুইটা, তারপরে 3টা, তারপর 4টে, আজকে পারছে 7টা। এটা তো খুশি আনন্দের জিনিস। আস্তে আস্তে বাড়তেছে। আশা করা যায় আরো বাড়বো। কেসে ওঠামু, কেস দিয়ে ওঠামু ইনশাআল্লাহ। ডিমের সাইজ প্রথমে ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, ডিমের সাইজ বড় হইতেছে। যে কিছু কিছু ছোটও আছে যেগুলো প্রথম পারতেছে, ওগুলো ছোট আছে। সবার তো মানে ডিম একরকম সমান ভাবে পারবে না। তো এই 6টা বেয়ে আমার মনের ভিতরে আর আনন্দ যাচ্ছে। কালকে আশা করি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরো বাড়বে, পারবো আর কি ইনশাআল্লাহ, আরো বাড়বে। নিয়ে যাই কখন ডিম? হ্যাঁ, ডিম নিয়ে যাইগা। তো আমাদের মুরগির জন্য সবাই দোয়া করবেন যাতে সবগুলাই সুস্থ সবল থাকে। তো মাশাআল্লাহ সবগুলাই অনেক সুন্দর দেখতে হয়েছে, আর ডিমও পারতেছে, ভালো ভালো লাগতেছে আর কি। ওই যে মুরগির খাবার দাও, সব এই জায়গায় ভুল হয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। এই যে ডিম নিয়ে এসে পড়ছি, আস্তে আস্তে বড় হইতেছে। তুমি নুডলস খাইতেছ? খাও। তো আমাদের তো রান্না বান্না শেষ, খাইতে বসে পড়ছি। আজকে রান্না করছে ফুলকপি ভাজি আর দেশি মাছের তরকারি। তো আমরা খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।